2026-এর নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় ভূমিকম্প। 300 আসনের মধ্যে 170টি আসনে বিশাল জয় পেয়ে জামায়াত ও 10 দলীয় জোট যখন সরকার গঠনের দ্বার প্রান্তে, ঠিক তখনই ধেয়ে এলো এক বিশাল রাজনৈতিক সুনামি। সবাই যখন ভাবছিল ডক্টর শফিকুর রহমানই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, ঠিক তখনই মঞ্চে আবির্ভূত হলেন জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি ক্যামেরা লক্ষ্য করে তিনি দলকে দিলেন এক কড়া হুঁশিয়ারি। ডক্টর শফিকুর রহমান নয়, বরং নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তরুণ প্রজন্মের আইকন নাহিদ ইসলাম। কি এমন ঘটলো যে বিজয়ী জোটের ভেতরেই শুরু হলো এমন বিদ্রোহ? কেন হাসনাত আব্দুল্লাহর এই চরম অবস্থান? এখন আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রতিটি পরত। দর্শক, 12ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার পর দেশবাসী যখন বিজয় মিছিলে ব্যস্ত, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক অঙ্গন। জামাত ও এনসিপির 10 দলীয় জোট 170 আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রীতি অনুযায়ী জামাতের আমির ডক্টর শফিকুর রহমানেরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলতে শুরু করলেন, তখন সবার চোখ কপালে উঠে গেল। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমরা পুরনো কোনো চেহারার নতুন বাংলাদেশ সাজাতে চাই না। আমরা রক্ত দিয়েছি তরুণদের নেতৃত্বে দেশ গড়ার জন্য। তাই ডক্টর শফিকুর রহমান নয়, নাহিদ ইসলামকেই বসাতে হবে প্রধানমন্ত্রীর চেয়ারে। হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে ছিল আজ বজ্র কঠিন আওয়াজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অশুভ কোনো শক্তি বা কোনো রাজনৈতিক দল মনে করে তারা ছাত্রদের রক্তকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসবে, তবে তারা ভুল করছে। নাহিদ ইসলাম এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তিনি এই প্রজন্মের স্বপ্নদ্রষ্টা। তাই 170 আসনের এই বিজয় কেবল জামায়াতের নয়, এটি তরুণদের বিজয়। আর এই বিজয়ের নেতা হবেন নাহিদ ইসলাম। হাসনাতের এই সরাসরি নো কম্প্রোমাইজ অবস্থান কি তবে জামায়াত জোটের ভিতরে ফাটল ধরিয়ে দিল? ডক্টর শফিকুর রহমান কি তবে হাসনাতের এই দাবি মেনে নেবেন, নাকি শুরু হবে নতুন এক সংঘাত? হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর জামায়াতের নীতি নির্ধারকদের মধ্যে 170 আসন জেতার পরেও প্রধানমন্ত্রী পদ নিয়ে এমন চ্যালেঞ্জের মুখে পড়বে তারা, তা কেউ কখনো ভাবেনি। ডক্টর শফিকুর রহমান এখনো কোনো মন্তব্য করেননি, তবে জামায়াত প্রবীণ নেতারা বলছেন সংসদীয় গণতন্ত্রে সংখ্যাধিক দলের নেতারাই প্রধানমন্ত্রী হন, কিন্তু হাসনাত ও সার্জিস আলমের হাতে থাকা ছাত্র জনতার ঢালকে অবহেলা করা কি সম্ভব? নাহিদ ইসলাম কি সত্যি ডক্টর ইউনূসের পর বাংলাদেশের হাল ধরবেন? পর্দার আড়ালে কি চলছে বড় কোনো সমঝোতা? হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারির পর পুরো বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন 2026-এর এই সংকট বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বড় পরীক্ষা। একদিকে বর্ষিয়ান নেতা ডক্টর শফিকুর রহমান, অন্যদিকে জুলাই বিপ্লবের সাহসী সেনানী নাহিদ ইসলাম। জনমনে প্রশ্ন উঠেছে, কে হবেন আগামীর বাংলাদেশ গড়ার কারিগর? জাইমা রহমান ও তারেক রহমানের পরাজয়ের মাঝে এই নতুন বিতর্ক কি বিএনপিকে আবারও সুবিধা করে দিবে, নাকি হাসনাতের এই জেদেই সফল হবে? তো দর্শক, 2026-এর এই রাত এক নতুন ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে। ডক্টর শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম, কি বসবেন এই আকাঙ্ক্ষিত চেয়ারে? হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত রাজপথে বড় কোনো গণবিস্ফোরণ ঘটাবে, নাকি সমঝোতার মাধ্যমে গঠিত হবে এক জাতীয় ঐক্যের সরকার? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং এক্সক্লুসিভ নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, নাহিদ ইসলাম কি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।